প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা কেউ ইউটিউবের ভিডিও দেখে কোনো পোলট্রির কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। নিজের সশরীরে জায়গা মতো যাবেন, যে আপনার প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন, দেখে শুনে নিয়ে আসবেন। আমরা যখন এই কাজটা শুরু করি তখন আমরা একদম ডিপোতে গিয়েছিলাম, সেখান থেকে যাচাই বাছাই করে কথাবার্তা বলে তারপরে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছিলাম। আপনারা যদি জায়গা মতো যান তাহলে অবশ্যই রাত করবেন না, খুব ভোরে রওনা দেবেন যাতে সকাল সকাল ফিরে আসতে পারেন। আমরা রাত 3টার সময় আসছিলাম, খুব কষ্ট হয়েছিল। আপনারা আগে থেকেই এই প্রোডাক্টটা উৎপাদনের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেগুলো আগে ভাগেই ক্রয় করে রাখবেন, বাড়িতে রেডি করে প্রস্তুত করে রাখবেন। আমরা সবই রাখছিলাম কিন্তু আমরা ব্রুডিংটা কমপ্লিট করতে পারছিলাম না, এটা একটা ভুল। তো বাচ্চা নিয়ে যাতে সাথে সাথে ব্রুডিংয়ের মধ্যে দিয়ে লেবু পানি খাওয়াই যদি দেওয়া যেত তাহলে আরও ভালো হয়। তাই জন্য আপনারা যদি এই জাতীয় কোনো প্রোডাক্ট পালন করতে চান তাহলে এইভাবেই আপনারা ব্রুডিংটা এভাবে কমপ্লিট করে রাখবেন, যাতে বাচ্চা নিয়ে আসার সাথে সাথে আপনারা ব্রুডিংয়ের মধ্যে বাচ্চাগুলো দিয়ে দিতে পারেন। এটা খুবই ভালো হয়, তাহলে বাচ্চাগুলা পাড়ানো বন্ধ থাকে, বাচ্চার জন্য অনেক উপকার হয়। অনলাইনে বাচ্চা অর্ডার করলে একটা সমস্যা হতে পারে, কারণ আপনাদের A+ বাচ্চা, A+ ভালো মানের বাচ্চা কিন্তু চিনতে হবে, চিনে আপনাকে বাচ্চা নিয়ে আসতে হবে। কারণ প্রথমে আপনি একটা ব্যবসা স্টার্ট করলেন, সেক্ষেত্রে যদি আপনি প্রতারিত হন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই জাতীয় কার্যক্রম থেকে নিজেকে পিছিয়ে নেবেন, আপনি ভয় পেয়ে যাবেন। তাই জন্য আপনারা অনলাইনে কোনো প্রোডাক্ট আমার মনে হয় অর্ডার করে না নিয়ে আসাই ভালো, বিশেষ করে এই জাতীয় পোলট্রির কোনো প্রোডাক্ট। বর্তমানে আরও একটি প্রবলেম, বাচ্চার সাথে খাদ্য তাকে একসাথে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে খামারিদের অধিক দামে, বেশি দামে এই ফিডগুলো ক্রয় করা লাগে, সেটা খুবই আসলে কষ্টদায়ক বিষয়। তাই জন্য এক্ষেত্রে যদি নিজেরা কিছু খাদ্য খাওয়ানো যায় তাহলে পরে লাভের অংশটা একটু বেশি থাকবে। তাই জন্য চেষ্টা করবেন নিজেরাও কিছু খাদ্য উৎপাদন করার। 2 বার করে টিকা আছে, সঠিক সময়ে আপনাদেরকে অবশ্যই টিকাগুলো দিয়ে দিতে হবে। একটা টিকা আছে 20 দিনে, আর একটা টিকা আছে 40 দিনে। একটা ডাক কলেরা আর একটা আছে ডাক প্লেগ। এই 2টা টিকা অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে। এই সমস্ত জায়গাগুলো থেকে কোনো প্রকার নেগলেন্সি করা যাবে না, কারণ এত কষ্ট করে পালন করা হাঁস যদি আপনার ভুলের কারণে মারা যায় তাহলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে এবং আপনার কোনো লাভই হবে না। আমাকে একটা ভাই কমেন্ট করেছে, সে 20টা বাচ্চা নিয়ে আসছিল, 20টাই মারা গেছে। আসলে এই সমস্ত ভুলের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই জন্য কোনো প্রকার যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই করতে হবে। আর স্যাঁতসেঁতে পরিবেশ রাখা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে এই হাঁসগুলা, এই যে দেখেন, এইভাবে যে একটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকে, এই স্যাঁতসেঁতে পরিবেশ কখনোই রাখা যাবে না। এই দিকে আপনারা খেয়াল রাখবেন। স্যাঁতসেঁতে পরিবেশের কারণেই অনেক প্রকারের রোগবালাই ছড়ায়। যদি আপনি সুন্দর পরিবেশ রাখতে পারেন তাহলে বাচ্চাগুলা খুব দ্রুত বড় হবে এবং সেগুলো অনেক পরিপুষ্ট হবে। আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন, আপনার সাহস বেড়ে যাবে। আসলে সঠিক নিয়মে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক ফর্মুলায় যদি আপনি যে কোনো প্রোডাক্ট করেন আপনি সেখান থেকেই সফল হবেন। আপনার ভুলের কারণে আপনি সফল হতে পারেন না। আর যে ভুলটা একেবারেই করবেন না, আপনারা অবশ্যই প্রেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি, এই প্রেসক্রিপশন অনুসারে অবশ্যই ঔষধগুলো সময় মতো সঠিক সময়ে দেবেন, তাহলে পরেই আপনারা হাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার কোনো ভয় থাকবে না, আপনি সফল হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।